যেই মাত্র তাদের মধ্যে সঠিক একটা জায়গার নিদর্শন তারা পেয়ে গেল, বাদশাকে এবার ডাক দিয়ে বলে, বাদশা, আমরা আর মদিনা ছেড়ে যাইতে চাই না, আর মদিনা ছেড়ে আমরা যাইব না, মদিনা ছেড়ে আমরা আর যাইতে চাই না গো, মদিনা ছেড়ে আমরা আর যাব না। বাদশা বলে, কেন যাইবা না, কেন যাইবা না? বাদশা আলেমদেরকে ডাক দিয়া বলে, আলেমের দল, কেন যাইবা না, কেন যাইবা না বলো? আলেমের দল ডাক দিয়া বলে, বাদশা, মদিনায় যখন বিশ্ব নবী হিজরত করে আসবে, আমার নবী যখন এই রাস্তা দিয়া হাইটা যাইবে গো, নবীর পায়ের ধুলাবালিগুলা আমাদের যদি এই এলাকায় দাফন হয়, আমাদের যদি এই এলাকায় কবর হয়, আমাদের কবরের মধ্যে যাইয়া যাইয়া ধুলাবালিগুলা পড়বে, আমরা আমাদেরকে ধন্য মনে করব। নবীর পায়ের ধুলাবালির কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। মায়া আশিকে মাওলা হু মেরা ইশকে নিরালা, মায়া আশিকে মাওলা হু মেরা ইশকে নিরালা, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, मैं हाशमियो मुत्तलबी कुछ नहीं हो, मैं हाशमियो मुत्तलबी कुछ नहीं हो, महबूब पिया का नबी जिंदगीते हो, महबूब पिया का नबी जिंदगीते हो। আমার নবী মায়ার নবী, এমন একজন নবী যেই নবীর চেহারা দেখলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কোন মুসলমান যদি নবীর চেহারা মুবারক একবার দেখে, তাইলে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমন একজন মায়ার নবী, যেই নবী নাকি ইয়া হাবিলি উম্মতি বলে কাঁদবে, যেই নবী নাকি উম্মতের জন্য কান্নাকাটি করবে, যেই নবী নাকি দুনিয়াতে আইসা উম্মতের জন্য কাঁদছে, মদিনায় এসে এসে উম্মতের জন্য কাঁদে। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, তখনও এই নবী উম্মতের জন্য কাঁদবে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি বলে কাঁদবে। ও বাদশা, এমন একজন মায়ার নবীর দেশ ছাইরা আমরা যাইতে চাই না, আমরা এখানেই থাকতে চাই। আমাদের যদি মরণ হয়, তাহলে আমাদের এই এলাকাতেই কাফন দাফন হবে। যেই মাত্র তারা এইভাবে বলল, বাদশা এবার আশ্চর্য হয়ে বলতেছেন, আলেমের দল, শুনো শুনো, তাহলে আমি তোমাদের জন্য একটা খেদমত করি গো, তোমাদের জন্য আমি একটা খেদমত করতে চাই, তোমাদের জন্য আমি একটা খেদমত করতে চাই। তোমরা এখানেই থেকে যাও, আমি তো আর এখানে থাকতে পারবো না, কারণ আমি আমার রাজ্য ছেড়ে আসছি, আমি আমার বাদশাহী ছেড়ে চলে আসছি। আমার দেশের লোকজনকে কে চালাইবে, কিভাবে তারা চলবে? আমি আর তো এখানে থাকতে পারবো না, তোমরা এখানে থেকে যাও, তোমরা থেকে যাও। তোমাদের জন্য আমি বাদশা একটা ঘর বানাইয়া যাই। প্রত্যেকটা আলেমের জন্য বাদশা এবার এক একটা ঘর বানায় গো, এক একটা করে ঘর বানায়, যেই ঘরের মধ্যে এক একজন আলেমকে থাকার জন্য তিনি পারমিশন দেন। বাদশা 400 আলেমের জন্য 400 ঘর বানায়। আরেকটা ঘর বাদশা মনের মাধুরী দিয়া আস্তে আস্তে করে সুন্দর করে তিনি বানাইতে থাকে। একটা ঘর তিনি নুমনের মাধুরী দিয়া আস্তে আস্তে বানায়। আলেমের দল জিজ্ঞাসা করে, বাদশা, ওই ঘরটা তুমি কার জন্য বানাও, কার জন্য এই ঘরটা বানাও? বাদশা ডাক দিয়া বলে, আলেমদের দল শোনো, এই ঘরটা আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানাই। কেন বানাই জানো নি? আমার নবী মায়ার নবী কাফির মুশরিক বেঈমানদের অত্যাচারে নবী যখন হিজরত করবে,
হিজরত করার পর নবী যখন মদিনায় আসবে, মদিনায় নবীর মা নাই, বাবা নাই, মদিনায় নবীর কোনো আত্মীয় স্বজন নাই, মদিনায় নবীর কোনো আত্মীয় স্বজন থাকবে না, নবীর কোনো ঘর বাড়ি থাকবে না। আমার মায়ার নবী আয়েশা কিভাবে থাকবে, কোথায় থাকবে, কার কাছে থাকবে? আমি আমার নবীর জন্য একটা ঘর বানায়া যাইতেছি, এই ঘরটার মধ্যে আমার মায়ার নবী থাকবে। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদিলি, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদিলি, লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে আমিনী, তু খুদা বন্দে ইয়াসিরি, তু খুদা বন্দে আমিনী, তু খুদা বন্দে ইয়াসিরি, তু খুদা বন্দে জমিনী, তু খুদা বন্দে সমাবি, তু খুদা বন্দে জমিনী, তু খুদা বন্দে ইয়াসিরি, তু খুদা বন্দে জমিনী, তু খুদা বন্দে সমাবি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে বিশ্ব নবীর মুজিজা মান মর্যাদা নিয়ে আলোচনা হয়েছে। আমার নবীর মান সম্মান, আমার নবীর মর্যাদা নবী দুনিয়াতে আগমন করার 1000 বছর পূর্বেই শুরু হয়ে গিয়েছে। কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার, আমার নবী দুনিয়াতে আগমন করে নাই, আগমনের 1000 বছর পূর্বেই আমার নবীর মান মর্যাদা শুরু হয়ে গিয়েছে। ইয়েমেনের বাদশা তুব্বা আউয়াল হিময়ারি তৎকালীন সময়ের তাওরাতের 400 আলেম তার সামনে বসা ছিল। 400 তাওরাতের আলেমকে নিয়া তুব্বা আউয়াল হিময়ারি কথোপকথন করতেছিলেন। তুব্বা আউয়াল হিময়ারি তাওরাতের 400 আলেমের জবান থেকে জানতে পারলো, তারা সকলেই বলতেছেন, ও বাদশা মহোদয়, আমরা এমন একজন নবীর শুভ আগমন সম্পর্কে অবগত হয়েছি। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে জানায়া দিয়েছেন, 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইবেন। আমরা তার রাজ্য, তার গ্রাম, তার শহর মক্কা নগরী মদিনা আমরা ঘুরে ঘুরে দেখতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার পয়গম্বরকে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা তার পয়গম্বর কোন শহরে আসবে,
ওই শহরটা কেমন হবে, কোথায় হিজরত করবে, হিজরতের শহরটা কেমন হবে, রাস্তাগুলা কেমন হবে, রাস্তাগুলা কেমন হবে, চলার পথগুলা কেমন হবে, সেই দেশের আলো বাতাস কেমন হবে, সেই দেশের মানুষগুলা কেমন হবে, সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে 1000 বছর পূর্বেই বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সমস্ত কিছুর বর্ণনা তাওরাতের 400 আলেম যখন তারা তাওরাত রিএক্সেল করে করে জানতে পারলো, তাওরাত পড়ে পড়ে যখন জানতে পারলো, তাওরাত পড়ে যখন তারা জানলো, জানার পর তারা ইয়েমেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারিকে ডাক দিয়া বলতেছেন, বাদশাহ মহোদয় শোনো, ও বাদশাহ শুনো শুনো, আমরা মক্কা মদিনায় ঘুরে দেখতে চাই, মক্কা মদিনায় আমরা ঘুরে দেখতে চাই, আপনি কি আমাদের সঙ্গে যাবেন? তাওরাতের আলেমদের কথা শুই না, তাওরাতের আলেমদের কথা শোনার পর তুব্বাই আউয়াল হিমিয়ারি ডাক দিয়া বলে, আলেমের দল শুনো, আমিও তোমাদের সঙ্গে রাষ্ট্রীয় সফর করতে চাই, আমিও মক্কা মদিনায় দেখতে চাই, আমিও মক্কা মদিনায় ঘুরে ঘুরে দেখতে চাই, তোমরা চলো, আমাকে নিয়ে চলো। 400 তাওরাতের আলেম আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শুভ আগমন যেই রাষ্ট্রে হবে, যেই শহরে হবে, যেই গ্রামে হবে, সেই শহর দেখার জন্য তারা ইয়েমেন থেকে রওনা করেছে। বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি বারবার মক্কা নগরীর লোকদেরকে এমন ভাবে তিনি পত্র দিলেন, আমি তোমাদের রাজ্য সফর করব, তোমাদের দেশ আমি সফর করে দেখতে চাই, তোমাদের দেশ আমি সফর করে দেখতে চাই, তোমরা আমাকে এরকম ভাবে সংবর্ধনা দিবা, তোমরা আমাকে এরকম ভাবে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি থাকো। বারবার সেই দেশের মধ্যে তিনি বার্তাবাহক পাঠাইয়া দিলেন। বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি বারবার পত্র দেওয়ার পর তিনি তার সৈন্যবাহিনী নিয়ে রাষ্ট্রীয় সফরের জন্য 400 তাওরাতের আলেমকে নিয়ে তিনি এমন ভাবে রওনা দিলেন। আস্তে আস্তে মক্কা নগরীতে চলে আসলো। মক্কা নগরীতে আসার পর তিনি এবার দেখলেন মক্কা নগরীর একটা মানুষও তারে এরকম ভাবে সংবর্ধনা দেওয়ার জন্য, সুস্বাগতম জানানোর জন্য একটা লোক ঘর থেকে বের হয় নাই, একটা লোক বাহিরে আসে নাই। বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি তখন তার মনের মধ্যে বড় গুসা আসলো, কারণ তৎকালীন সময়ের সবচেয়ে ক্ষমতাধর বাদশা তিনি ছিলেন, তৎকালীন সময়ের সবচেয়ে ক্ষমতাধর বাদশা তিনি ছিলেন, যার কারণে তিনি বড় পাওয়ার দেখাইলেন। সকলের উপরে গুসা হইয়া তিনি তার আলেমদেরকে বলতেছেন, হে আলেমের দল, কেন তারা আমাকে সংবর্ধনা দিতে আসলো না? মক্কা নগরীর মানুষ কি জানলো না আমি যে এখানে আসবো? তারা কি জানে না? কেন তারা আমাকে সংবর্ধনা দিল না? আলেমের দল ডাক দিয়ে বলে, বাদশা, মক্কা নগরীতে এমন একটা ঘর আছে, যেই ঘরটা হলো আল্লাহর ঘর, যেই ঘরটা হলো বাইতুল্লাহ। ওই ঘরের চাইতে পৃথিবীর বুকে আর কোনো সম্মানী জিনিস নাই, আর কোনো সম্মানী বস্তু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের চাইতে এত সম্মানী পৃথিবীতে আর কোনো কিছুই পাঠায় নাই। তারা সব সময় আল্লাহর ঘরকে সম্মান করে, তারা সেই ঘরের উপরেই সম্মান করে, তারা সেই ঘরকে বিশ্বাস করে। এই জন্য তারা কখনো কোনো মানুষদেরকে সম্মান করে না, কখনো কোনো মানুষকে সম্মান করে না, কাউকে তারা সেই সম্মানের জায়গায় আনে না, তারা কখনো কোনো মানুষদেরকে সম্মান দেয় না। বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি ডাক দেয়া বলে, আলেমের দল শুনো, যেই ঘরের কারণে আমাকে তারা
রেসপন্স দিতে, তারা আমাকে সম্মান করতে, সুস্বাগতম দিতে প্রস্তুতি হইল না। যে ঘরের কারণে তারা আমাকে এরকম ভাবে সংবর্ধনা পর্যন্ত দিল না, আমাকে তারা সম্মানটা দিল না, ওই ঘরকে আমি রাখবো না। ওই ঘর আমি ভেঙে ফেলবো, ঘর আমি ভেঙে ফেলবো। ওই ঘর আমি থাকতে দিব না দুনিয়ার জমিনে, ওই ঘর আমি থাকতে দিব না। বর্তমান জমানায় এমন কিছু জালিম আছে, যেই জালিমরা চায় আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য। ও যেই জালিমরা চায় আল্লাহর ঘর ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ঘরের দিকে নজর দিবা, যারা আমার ঘরের দিকে চোখ রাঙ্গায়া তাকাইবা, যারা আমি আল্লাহর ক্ষমতার দিকে চোখ রাঙ্গায়া তাকাইবা, তারাই ধ্বংস হয়ে যাইবা। আমার আল্লাহর কোনো কিছুই হবে না, আমার ঘরেরও কোনো কিছু হবে না। তুব্বা আউয়াল হিমিয়ারি যেই মাত্র এই ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পর তিনি দৌড়ায়া গেল আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য। আল্লাহর ঘর ভাঙতে চায়, আল্লাহর ঘর ভাঙার জন্য দৌড়ায় চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের দিকে। তার 400 আলেম ডাক দিয়া বলে, বাদশাহ, সব জায়গায় তোমার ক্ষমতা দেখাইবা না, সব জায়গায় তোমার ক্ষমতা দেখাইও না, সব জায়গায় তোমার শক্তি দেখাইও না, কারণ এটা এমন একটা ঘর যেই ঘরের দিকে তাকাইলে তোমার চোখ পর্যন্ত আন্ধা হয়ে যাবে। তুব্বা আউয়াল হিমিয়ারি তাদের কথা কোনোটাই শুনলো না, না শুনে নিজের শক্তি সাহস দেখাইয়া বাদশা এবার গেল আল্লাহর ঘরের মধ্যে হাত লাগানোর জন্য। যেই মাত্র আল্লাহর ঘরের মধ্যে হাত লাগাইল, সঙ্গে সঙ্গে তার মুখ আর নাক দিয়া এমন ভাবে রক্ত প্রবাহিত হতে শুরু হইল, এমন ভাবে রক্ত প্রবাহিত হইতে শুরু হয়ে গেল, যার কারণে তার মৃত্যু শয্যায় সে উপনীত হয়েছে। মরণ হয় বাপ উপনীত হয়ে গেছে। বাদশাহ যেই মাত্র এমন অবস্থার মধ্যে পড়ে গেল, বাদশাহ যখন জমিনের মধ্যে লুটায়া পড়ে গেল, তার 400 আলেম ডাক দিয়া বলতেছেন, বাদশাহ, প্রথমেই বলেছিলাম আপনি এই ঘরের দিকে চোখ বাড়ায়েন না, এই ঘরের দিকে হাত বাড়ায়েন না। যখন আপনি সাহস করে ঘরের মধ্যে হাত লাগাই ফেলেছেন, কারণ এটা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, যেন আপনি এই ঘরের মধ্যে আক্রমণ করবেন, কেউ আপনাকে কোনো কিছু বলবে না। এটা হলো স্বয়ং রব্বুল আলামিনের ঘর, যিনি নাকি আসমান জমিন বানাইছেন, যিনি নাকি দুনিয়া বানাইছেন, যিনি নাকি আসমান বানাইছেন, যিনি নাকি আপনারে বানাইছে, যিনি নাকি আমারে বানাইছে, যিনি আপনারে সম্মানিত করেছেন, তিনি এই ঘরের একমাত্র মালিক। আপনি কেন এত বড় দুঃসাহস দেখাইলেন? বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি ডাক দিয়া বলে, আলেমের দল, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখন আমার কি করার আছে? এখন আমার কি করণীয় বলো, বলো। এখন আমাকে কি করতে হবে তোমরা বলো। যেই মাত্র এইভাবে বলল, এইভাবে বলার পর তারা এবারে বলতেছেন, বাদশাহ, দয়া কইরা আপনি আল্লাহর ঘরের মধ্যে হাত রাইখা মালিকের কাছে এরকম ভাবে কান্নাকাটি করেন, মালিকের কাছে মাফ চান, ঘরের মালিকের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান। তাইলে আল্লাহ যদি আপনারে ক্ষমা করে, তাইলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। আর যদি আপনাকে আল্লাহ ক্ষমা না করে, তাহলে আপনার প্রাণনাশ সেখানেই হয়ে যাবে। বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি সঙ্গে সঙ্গে দৌড়ায়া গেল ঘরে, যাইয়া ঘরের দেয়ালে হাত রাইখা মালিকের কদমে এমন ভাবে কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, মালিক, আয় আল্লাহ, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, বড় অপরাধ করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি। ও মালিক, আমি তো ভেবেছিলাম তোমার ঘরের জন্য যেহেতু আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, এই জন্য আমি তোমার ঘর ভাঙতে চেয়েছিলাম। আল্লাহ,
তুমি যে এত বড় ক্ষমতাধর, তুমি যে এত বড় শক্তিশালী, তুমি যে আলা কুল্লি শাইইন কাদির, তুমি যে আলা কুল্লি শাইইন কাদির, তুমি যে সব কিছুর ক্ষমতা রাখো, সেই কথা আমি বলে গিয়েছিলাম রে মালিক, দয়া করে মাফ করে দাও, দয়া করে মাফ করে দাও। যেই মাত্র এইভাবে কান্নাকাটি করলো আমার আল্লাহ, বাদশা তুব্বা আউয়াল হিময়ারিকে মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে তার রক্ত দিয়ে যে নাক আর মুখ দিয়া যেখান দিয়া রক্ত আসতেছিল সেটা বন্ধ হয়ে গেছে, সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর বাদশা তুব্বা আউয়াল হিময়ারি এবার ঘোষণা দিল, এ আলেমের দল, আমি আল্লাহর ঘরের একটু সেবা করতে চাই, আমি আল্লাহর ঘরের একটু খেদমত করতে চাই। কি খেদমত করা যায়? তোমরা আমাকে একটু পরামর্শ দাও, তোমরা আমাকে একটু পরামর্শ দাও। আমি আল্লাহর ঘরের একটা গিলাফ লাগাইতে চাই। ও তৎকালীন সময় থেকে যে আল্লাহ তাআলার ঘরের গিলাফ লাগানো শুরু হইল, এখন পর্যন্ত আল্লাহ তাআলার ঘরের গিলাফ প্রতি বছর চেঞ্জ করা হয় এবং কিয়ামত পর্যন্ত সেটা জারি থাকবে। এটা কিন্তু এখন থেকেই নয়, এটা আপনার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসার 1000 বছর পূর্বে ইয়েমেনের বাদশাহ এই গিলাফ পরিবর্তন করে গেলেন। এই গিলাফ তিনি লাগায়া গেলেন, এই গিলাফটা তিনি নিজের হাতে লাগাইছেন। 400 তাওরাতের আলেম নিয়া তিনি যখন এই খেদমতটা করল, আল্লাহর ঘরের গিলাফ লাগাইল, বাদশা এবার ডাক দিয়া বলেন, এই আলেমের দল, আরো এমন কিছু আছে কি? তোমরা আমাকে আরো কিছু ঘুরায়া ঘুরায়া দেখাও, আমি আরো কিছু দেখতে চাই। তাওরাতের মধ্যে আরো কি বলেছে, আল্লাহ তাআলা কি বলেছে আমাকে একটু বলো। তাওরাতের আলেমেরা ডাক দিয়া বলে, বাদশা, ও বাদশা, আল্লাহ তাআলা বলেছেন তাওরাতের মধ্যে, আল্লাহ বলেছেন শেষ নবী বিশ্ব নবী যেই দিন দুনিয়াতে আগমন করবে, নবীর চাচা, নবীর বংশধর, নবীর এলাকার লোকজন নবীকে মক্কা নগরীতে থাকতে দিবে না, তিনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। মদিনার রাস্তাটা এমন হবে, তিনি যেখানে যাইয়া অবস্থান করবে সেই জায়গার অবস্থাটা এমন হবে, সেই জায়গার আবহাওয়াটা এমন হবে, সেই দেশের মানুষগুলা এমন হবে। তারা সেই খুঁজে বের হয়ে পড়লো, খুঁজতে খুঁজতে এবার 400 আলেম এবার তাওরাতের লোকেশন অনুযায়ী তারা যখন মক্কা মদিনার সুন্দর সুন্দর নিদর্শনগুলা দেখতে চাইল, বাদশা তুব্বা আউয়াল হিময়ারি তাদের সঙ্গে ছিল। তারা এবার হাঁটতে হাঁটতে মদিনার রাস্তা পেয়ে গেল গো, মদিনার রাস্তাটা পেয়ে গেল। পাওয়ার সঙ্গে সঙ্গে এক আলেম আরেক আলেমকে ডাক দিয়ে বলে, দোস্ত দেখছো নাকি তাওরাতের সঙ্গে হুবহু মিলে গেছে? কিছু বুঝতে পারলা নাকি? বুঝতে পারলা নাকি? যেই মাত্র তারা এইভাবে বলল, এইভাবে বলার পর একে অপরের সঙ্গে কথোপকথনের পর সবাই দেখলো যার যার মতো করে মিলে গেছে, সবার এবার একই মত হয়ে গেছে। তারা মক্কা থেকে মদিনায় যাওয়ার রাস্তা পেয়ে গেছে, মদিনায় হিজরতের রাস্তাটা পেয়ে গেছে, কিভাবে কিভাবে যাবে সেটাও পেয়ে গেছে। যেই মাত্র পাইলো তারা সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে গেল আর মালিককে ডাক দেয়া বলে, মালিক শুকরিয়া তোমার, আয় আল্লাহ, তোমার বন্ধু যেই রাস্তা দিয়া হাইটা যাবে, তোমার বন্ধু যেই রাস্তা দিয়া যাবে ওই রাস্তাটা আমরা পাইলাম, ওই রাস্তাটা আমরা পাইলাম। আল্লাহ, আমরা এই রাস্তাটা একটু পরিদর্শন করে দেখতে চাই, আমরা মদিনা পর্যন্ত যাইতে চাই। তারা যেই মাত্র শুকরিয়া জ্ঞাপন করলো আর সেজদার মধ্যে লুটায়া পড়ল, বাদশা আশ্চর্য হয়ে গেল। বাদশা ডাক দিয়া বলে, আলেম কি হইল, কি হইল? কেন তোমরা জমিনের মধ্যে সেজদা দিয়া পড়লা? কেন তোমরা শুকরিয়া আদায় করতেছ? কারণটা কি? কারণটা কি আমাকে একটু বলো। বাদশাকে আবার ডাক দিয়ে বলে, রে বাদশা শোনো,
আমরা এমন একটা আশ্চর্য খবর তোমাকে দেই, যেই রাস্তা দিয়া আমার নবী মায়ার নবী যেই রাস্তা দিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করবে, হিজরতের রাস্তাটা আমরা পাইয়া গেছি। চলো চলো আমরা মদিনা পর্যন্ত যাই, চলো আমরা পুরাটা রাস্তা সফর করি। বাদশাহ তাদের সঙ্গে রওনা দিল। যাইতে যাইতে এক পর্যায়ে তারা মদিনায় চলে গেল। সেখানে যাইয়া আবার একটা নিদর্শন দেখলো, যেই নিদর্শনটা মক্কা থেকে মদিনায় যাইয়া আপনার আমার পয়গম্বর যেখানে অবস্থান করবে সেই জায়গার মাটি তারা গ্রান নিল। গ্রান নেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলো এখানেই দিনের নবী মায়ার নবী আয়েশা অবস্থান করবে, মায়ার নবী এখানেই আয়েশা অবস্থান করবে, মায়ার নবী এখানেই আয়েশা অবস্থান করবে। যেই মাত্র তাদের মধ্যে সঠিক একটা জায়গার নিদর্শন তারা পেয়ে গেল, বাদশাকে এবার ডাক দিয়ে বলে, বাদশা আমরা আর মদিনা ছেড়ে যাইতে চাই না, আর মদিনা ছেড়ে আমরা যাইব না, মদিনা ছেড়ে আমরা আর যাইতে চাই না গো, মদিনা ছেড়ে আমরা আর যাব না। বাদশা বলে, কেন যাইবা না, কেন যাইবা না? বাদশা আলেমদেরকে ডাক দিয়া বলে, আলেমের দল কেন যাইবা না, কেন যাইবা না বলো? আলেমের দল ডাক দিয়া বলে, বাদশা মদিনায় যখন বিশ্ব নবী হিজরত করে আসবে, আমার নবী যখন এই রাস্তা দিয়া হাইটা যাইবে গো, নবীর পায়ের ধুলাবালিগুলা আমাদের যদি এই এলাকায় দাফন হয়, আমাদের যদি এই এলাকায় কবর হয়, আমাদের কবরের মধ্যে যাইয়া যাইয়া ধুলাবালিগুলা পড়বে, আমরা আমাদেরকে ধন্য মনে করব। নবীর পায়ের ধুলাবালির কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। মায়া আশিকে মাওলা হু মেরা ইশকে নিরালা, মায়া আশিকে মাওলা হু মেরা ইশকে নিরালা, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, मैं हाशमियों मुत्तलबी कुछ नहीं हो, मैं हाशमियों मुत्तलबी कुछ नहीं हो, महबूब पिया का नबी जिंदगीते हो, महबूब पिया का नबी जिंदगीते हो। আমার নবী মায়ার নবী এমন একজন নবী, যেই নবীর চেহারা দেখলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কোন মুসলমান যদি নবীর চেহারা মুবারক একবার দেখে, তাইলে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমন একজন মায়ার নবী, যেই নবী নাকি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে, যেই নবী নাকি উম্মতের জন্য কান্নাকাটি করবে, যেই নবী নাকি দুনিয়াতে আয়েশা উম্মতের জন্য কাঁদছে, মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি করতে থাকবে, তখনও এই নবী উম্মতের জন্য কাঁদবে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি বলে কাঁদবে। ও বাদশাহ, এমন একজন মায়ার নবীর দেশ ছাইরা আমরা যাইতে চাই না, আমরা এখানে থাকতে চাই। আমাদের যদি মরণ হয় তাহলে আমাদের এই এলাকাতেই কাফন দাফন হবে। যেই মাত্র তারা এইভাবে বলল, বাদশা এবার আশ্চর্য হয়ে বলতেছেন, আলেমের দল শুনো শুনো, তাহলে আমি তোমাদের জন্য একটা খেদমত করি গো, তোমাদের জন্য আমি একটা খেদমত করতে চাই, তোমাদের জন্য আমি একটা খেদমত করতে চাই। তোমরা এখানেই থেকে যাও, আমি তো আর এখানে থাকতে পারবো না, কারণ আমি আমার রাজ্য ছেড়ে আসছি, আমি আমার বাদশাহী ছেড়ে চলে আসছি। আমার দেশের লোকজনকে কে চালাইবে, কিভাবে তারা চলবে? আমি আর তো এখানে থাকতে পারবো না, তোমরা এখানে থেকে যাও, তোমরা থেকে যাও। তোমাদের জন্য আমি বাদশাহ একটা ঘর বানাইয়া যাই,
প্রত্যেকটা আলেমের জন্য বাদশাহ এবার এক একটা ঘর বানায় গো, এক একটা করে ঘর বানায়। যেই ঘরের মধ্যে এক একজন আলেমকে থাকার জন্য তিনি পারমিশন দেন। বাদশাহ 400 আলেমের জন্য 400 ঘর বানায়। আরেকটা ঘর বাদশাহ মনের মাধুরী দিয়া আস্তে আস্তে করে সুন্দর করে তিনি বানাইতে থাকে। একটা ঘর তিনি নুমনের মাধুরী দিয়া আস্তে আস্তে বানায়। আলেমের দল জিজ্ঞাসা করে, বাদশাহ ওই ঘরটা তুমি কার জন্য বানাও, কার জন্য এই ঘরটা বানাও? বাদশাহ ডাক দিয়া বলে, আলেমদের দল শোনো, এই ঘরটা আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানাই। কেন বানাই জানো নি? আমার নবী মায়ার নবী। কাফির মুশরিক বেঈমানদের অত্যাচারে নবী যখন হিজরত করবে, হিজরত করার পর নবী যখন মদিনায় আসবে, মদিনায় নবীর মা নাই, বাবা নাই, মদিনায় নবীর কোনো আত্মীয় স্বজন নাই, মদিনায় নবীর কোনো আত্মীয় স্বজন থাকবে না, নবীর কোনো ঘর বাড়ি থাকবে না। আমার মায়ার নবী আয়েশা কিভাবে থাকবে? কোথায় থাকবে? কার কাছে থাকবে? আমি আমার নবীর জন্য একটা ঘর বানায়া যাইতেছি, এই ঘরটার মধ্যে আমার মায়ার নবী থাকবে। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদিলি, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদিলি, লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই। তো খুদা বন্দে আমিনী, তু খুদা বন্দে ইয়াসিরি, তু খুদা বন্দে আমিনী, তু খুদা বন্দে ইয়াসিরি, তু খুদা বন্দে জমিনী, তু খুদা বন্দে সমাবি, তু খুদা বন্দে জমিনী, তু খুদা বন্দে ইয়াসিরি, তু খুদা বন্দে জমিনী, তু খুদা বন্দে সমাবি।